নদীর এপারে ওপারে তারকের বাড়ি, শোনেন নারী নরে। তারক সরকার কেমন মানুষ বলবো সভা পরে। ওই বাড়ি থেকেই কিন্তু তারক ভাগবত টাইটেল পায়। ওই দুর্গাচরণ চট্টোপাধ্যায় উনি বৈষ্ণব অপরাধ করেছিলেন। নবদ্বীপ পণ্ডিতদের কাছে গেলেন, এই অপরাধ থেকে কি করে মুক্তি পাওয়া যাবে। তারা বিধান দিলেন সপ্ত দিবস, অর্থাৎ 56 প্রহর বাড়িতে ভাগবত পাঠ দিতে হবে, ভাগবত কথা চলবে অনবরত দিন রাত প্রহর, 56 প্রহর। অষ্টম প্রহরে তো একদিন এক রাত। তাহলে কয়জন পাঠক লাগবে? 12 24 ঘন্টা, রাত দিন 24 ঘন্টা। তাহলে পাঠক আসলো 12 জন। আরম্ভ হলো ভাগবত পাঠ। তারক গোসাই কবি গান করে, ভাগবত পাঠের কথা শুনে পাঠে যাব বলে তখন ভাবনা জাগলো মনে। তা আগে যারা উচ্চ শ্রেণীর মানুষ, তাদের বাড়ির মধ্যে তো সবার ঢোকার অধিকার ছিল না। জেলের ধরা মাছ খাবে, কৃষকের তৈরি করা সমস্ত ফসল খেতে পারবে, কিন্তু তারা ভিতরে ঢুকলে আবার অসুবিধা হবে। এরকম ভাগবত পাঠ হচ্ছে, তারক সরকার বাড়িতে একটা বস্তা নিয়ে দূরে যাইয়ে বসে শুনতেছে। ভাগবতের যেমন ধরেন একটা শ্লোক, নিগম কল্প তরুর গলিতং ফলং শুল্ক মুখদামৃত দ্রব সংযুতং পিবত ভাগবত রসমালয়ং মুহুর মুহুর ভক্ত ভুবি বাবুকা। একটা শ্লোক, শ্লোকটা তো আমি বললাম, উচ্চারণ করলাম, কিন্তু এর ব্যাখ্যা নিগম কল্প তরুর গলিতং ফলং শুক মুখদামৃত দ্রব সংযুতং পিবত ভাগবত রসমালয়ং মুহুর মুহুর ভক্ত ভুবি বাবুকা। এই শ্লোক বলার পরে যখন এরকম ব্যাখ্যা করে, তারক গোসাই চিন্তা করে, তাই শ্লোক তো ভালো, যেন চাঁদের আলো, কিন্তু ব্যাখ্যা করার সঙ্গে সঙ্গে যে অমাবস্যা নামায় দিল। শ্লোক যখন পড়ে তারক গোসাই আনন্দ ভরে, বা যেই ব্যাখ্যা দেয় মাথা নাড়ায়। সব শ্লোকে নয়, কিছু কিছু শ্লোক। এইভাবে কয়েকদিন যখন কেটে গেল, পাঠকেরা দুর্গাচরণ বাবুকে ডাকিয়া আনিল। বাবু ওই বস্তার উপর বসে থাকে, ওই লোকটা কোনজন? আমাদের পাঠে ভুল ধরে, আমরা করি দর্শন। হায় হায় করি দর্শন, হায় হায় করি দর্শন। আমরা শ্লোকের টিকা করি আর মাথা নেড়ে বলে, উনি তো একটু কবি গান টান গেয়ে বেড়ায়। জিজ্ঞেস করো, আচ্ছা তুমি এদিকে আসো, বলো আমাদের কোথায় ভুল হয়, যার জন্যে তুমি মাথায় আলুও ঝুল দাও? নয় নয় নয়। তারক গোসাই করজোড়ে ডেকে বলে তখন পণ্ডিতদের গোচর, আমি অতি সামান্য নগণ্য মানুষ একজন, আমার কাছে বলুন দেখি আমি আপনাদের ভুল ধরতে পারি নাকি? তবে আমি কেন দেই মাথা ঝাঁকি? শ্লোকগুলো চাঁদের আলোর মতো প্রায়,
কিন্তু টিকা টিপ্পণী করতে গেলে তার মধ্যে কিছু ভুল ভ্রান্তি মিলে, এটা আমার মনে হয়। কোথায় ভুল দেখাও। বিশাল ব্যাপার কিন্তু। 12 জন পণ্ডিত এসেছে ভাগবত পাঠের তরে, আর এক জেলের পোলা কবি গায়ক যদি তাহার ভুল ধরে, বুঝতে পারছেন কি বলছি? বলছে তাহলে আপনারা ওই 12 জনে 12খানা ভাগবত নিয়ে ওখানে বসেন। 12 জনে 12টা ভাগবত নিয়ে বসলো 12খানা। বলছে এবার আপনারা ভাগবত দেখুন, আমি প্রথম শ্লোক থেকে শেষ শ্লোক পর্যন্ত উদ্ধৃতি দিয়ে ব্যাখ্যা করছি এবং আপনাদের কোথায় কোথায় ভুল হয়েছে আমি সেগুলো বলার চেষ্টা করছি। বলে কি, আমরা দেখে দেখে ভাগবত পড়ি আর ভাগবত নাই ওর হাতে। এ কেমন মানুষ এসেছে আর আমাদের সভাতে। স্তম্ভিত হয়ে গেছে, অবাক কাণ্ড। সবাই ভাগবত নিয়ে বসে গেছে। তারক গোসাই প্রথম শ্লোক থেকে শেষ শ্লোক পর্যন্ত তিনি ঝরঝর করে বলতে লাগলেন, আর কোন কোন শ্লোকে ভুল ছিল তার বিশুদ্ধ ব্যাখ্যাই বাকি। সব যখন বলে দিল, ওই 12 জন যারা ছিল তারা বলল আমরা শুধু গ্রন্থ ভাগবত দেখেছি এতদিন, আজ আমরা জীবন্ত ভাগবত দেখলাম। আজ থেকে আমরা উপাধি দিলাম তারক ভাগবত। জয় জয় কবি রসরাজ তারক ভাগবত প্রেমানন্দে হরি হরি হরি। ব্রহ্মচারী, তোমার দম্ভ ভারী, অনেক চিৎকার চেঁচামেচি করেছ। এইবার বলো এই তারক গোসাইয়ের লেখা মানা যাবে কিনা? আরেকটা কথা শোনো, দীক্ষা 2 প্রকার আছে, একটা শাক্ত একটা সাম্ভবী। সাম্ভবী দীক্ষা কারে কয়? এমন এমন কিছু মানুষ আছে বসুধায়, তারা শুধু এই জন্মের নয়, তারা ঈশ্বরের কাছের থেকে আসে দুনিয়ায়। তারা নয়নের দৃষ্টি দিয়ে, কানের নাম দেওয়া লাগে না, দৃষ্টি দিয়ে আত্মার অচৈতন্য আত্মার চৈতন্য দান করে কুণ্ডলিনী চেতন করে দিতে পারে। ঠিক তেমন মানুষ একজন তারক সরকার।